আরে খা খা, সবাই মন ভরি খা। বাংলা খেয়ে সবাই মাতাল হয়ে যা। আরে নান্টুদা, তোমার মতো মানুষই হয় না, বুঝেছো? আচ্ছা নান্টুদা, আমি একটা কথা বুঝতে পারি না। আমরা বাংলা খাই, আমাদের টাকা পয়সা নাই, তাই দুঃখ কষ্ট বলতে খাই। কিন্তু তোমার তো টাকা পয়সার কোনো কিছুরই অভাব নাই, তাহলে তুমি কেন বাংলা খাও? হ্যাঁ নান্টুদা, আমারও ঠিক একই প্রশ্ন। আর বলিস না বন্ধু, আমি যে তোদের সাথে বসে বাংলা খাই, আমি সেটা এমনিতেই খাই না। আমার মনের ভেতরে অনেক কষ্ট আছে, তাই ওটা বলতে আমি বাংলা খাই। তোমার আবার কিসের কষ্ট, আমাদেরকে বলো শুনি। আরে আমার সব দুঃখ কষ্ট হচ্ছে ওই ফুটুর মার জন্য। আমাকে একটু শান্তি মতে বাড়িতে থাকতে দেয় না, সারাক্ষণ শুধু আমাকে কাজে লাগিয়ে থাকে। আমি আবার ওই শাকচুন্নিকে কিছুই বলতে পারি না। আমি কিছু বলতে গেলেই আমাকে বকা দেয়। এই বুড়ো বয়সে কি আমি সবগুলি কাজ করতে পারি বল? 2 দিন হলো ছেলেটাও তার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, এখন খালি বাড়ি পেয়ে সবসময় আমাকে কিছু না কিছু নিয়ে ঝগড়া করতেই থাকে। আজকে তো আমাকে মারতেও চেয়েছিল, পরে আমি কিছু উপায় না পেয়ে আমি বাড়ি থেকে চলে এসেছি। সত্যি নান্টুদা, তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগতেছে গো। কিন্তু ভাবি তো আগে অনেক ভালো ছিল, তোমাকে দেখতাম অনেক আদর করতো, এখন আবার তাহলে কেন তোমার সাথে এরকম করে? জানি না রে ভাই, জানি না। আগে যদি আমি জানতাম যে ও আমার সাথে এরকম ভাবে লেগে থাকবে, তাহলে তো আমি আগে ওকে রেখে আরেকটা বিয়ে করে নিতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা এখানে থাক, আমি বাড়িতে যাই। আমার আবার বাড়িতে যেতে দেরি হলে আমার বকা খেতে হবে। আমার না অনেক ভয় করে জানোস। আগে তোর হাতে বাংলাটা শেষ কর, তারপরে না হয় যাবি। আরে এটা আমি রাস্তায় যেতে যেতে খেয়ে নিবো। এটা কি হলো? এটা আমি কি দেখতেছি? তুমি আজকে বাংলা খেয়ে এসেছো? এই তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে তো বলছি। মাতালদের জায়গা এই বাড়িতে নাই। শালা বুইড়া ঠেলে তো কবরে চলে যাচ্ছে, এখনো বাংলা খাওয়া সারলো না। দাঁড়া, ফটো বাড়িতে আসুক, ছেলেকে বলবো এই শালা বুইড়াকে যেন গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এই শালা হারামজাদি, চুপ কর বলছি, নইলে মাথায় মেরে এখানে বসিয়ে দিব। কিছু বলি না বলে কি বেশি পার পেয়ে গেছিস শালা? কি তুমি আমাকে মাথায় মেরে এখানে বসিয়ে দিবে বলছো? একে তো নিজে বাংলা খেয়ে মাতাল হয়ে ঘরে এসেছো, তার উপর আবার আমাকে ধমকি দিচ্ছ। তুমি কি ভুলে গেছো যে আমি চাইলে তোমার কি অবস্থাটা করতে পারি? হ্যাঁ আমি সবই জানি, তা তুমি কি করবে? হ্যাঁ আমাকে মারবে নাকি? হ্যাঁ দেখো, আমাকে আর রাগাবো না বলছি। আমি চাইলে কিন্তু তোমাকে রেখে আরো একটা বিয়ে করে নিয়ে আনতে পারি। আমার আর তোমার এইসব পেকানি ভালো লাগে না। কি শালা, তুই এটা কি বললি? আমাকে রেখে এই বয়সে তুই আবার আরো একটা বিয়ে করবি? ঠিক আছে যা, তুই আরো একটা বিয়ে করে নিয়ে আয়। আমি যদি তোর ঠ্যাং ভেঙে ঘরে বসে না রাখি, তাহলে আমার নামও গিন্নি না। শালা সাহস কত বড়, আমার সামনে দাঁড়িয়ে আমার কি বলছে এ নাকি আরো একটা বিয়ে করে নিয়ে আসবে। 100 বার করবো, 1000 বার করবো, আমিও দেখবো তুমি কিভাবে আমাকে আটকাও। বুঝেছি শালা, তুই এমনিতে সোজা হবি না, দাঁড়া দেখাচ্ছি মজা। আরে না না, আমার মুখে মুখে কথা বলিস, দাঁড়া। আর বলবো না, মেরো না মেরো না, না। শালা তুই আমার সাথে মজা করিস, দেখ এবার আমার সাথে মজা করার পরিণাম কি হতে পারে। কি হলো? শালা নড়াচড়া করি না কেন? কি ব্যাপার, মরে যায়নি তো আবার? ওগো শুনছো, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? দেখো আমি সত্যি সত্যি মারতে চাইনি তোমায়। উঠো, কি হলো তোমার? কে কি সর্বনাশ হলো আমার, এটা আমি কি করেছি? দাদিমণি, ও দাদিমণি, কোথায় তুমি? দেখো আমি চলে এসেছি। এটা কি সর্বনাশ হয়ে গেল আমার? এ কি দাদিমণি, তুমি কাঁদছো কেন? আর দাদু এভাবে শুয়ে আছে কেন? এটা কি হলো মা, বাবার এই অবস্থা কেন? কি হয়েছে বাবার? কি আর বলবো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আরে মা, কি ভুল করেছো সেটা তো বলো আগে। তোর বাবা বাংলা খেয়ে মাতাল হয়ে বাড়িতে এসে আমার সাথে উল্টাপাল্টা কথা বলছিল। পরে আমি বলছিলাম যে মাতালদের এই বাড়িতে কোনো জায়গা নেই। এটা শুনে তোর বাপে আমার সাথে বলে আমাকে রেখে নাকি আরো একটা বিয়ে করে আনবে। এটা নিয়ে উল্টাপাল্টা করতে গিয়ে আমার রাগ উঠে গিয়েছিল। পরে আমি তোর বাবাকে কয়েকটা কেলানি দিয়েছিলাম। তারপর থেকে তোর বাপ আর চোখ খুলছে না কেন জানি। কি তুমি বাবাকে মেরেছো? আমি বাড়িতে নেই বলে কি তোমাদের মারামারি করতে হবে? এই বুড়ো বয়সে তোমাদের এইসব কাণ্ড শুনে মানুষে কি বলবে বলো? সি সি সি। আরে আমি রাগ সামলাতে পারি না, তাই এরকম হয়েছে। থাক, আর বলতে হবে না, থামো এবার। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। বাবা দাদুকে এক্ষুনি হাসপাতালে নিয়ে